দর্শক, দেখেন এখানে একজন অসহায় মানুষ। তিনি সম্ভবত ভিক্ষা করেন, কিন্তু তার সাথে কোনো মানুষ নাই। আমরা দেখেছি যে এরকম ঠেলা গাড়িতে ভিক্ষা করলে একজন তাকে বয়ে নিয়ে বেড়ায়, কিন্তু ওনার সাথে কোনো মানুষ দেখতে পাচ্ছি না। উনি অনেক কষ্ট করে গাড়িটা আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে। আমি ওনার পিছন থেকে একটু ভিডিও করতেছি এবং একটু পরে আমি ওনার সাথে কথা বলবো, জানবো যে উনি কেন একা একা এভাবে নিজের গাড়ি নিজে ঠেলে বেড়াচ্ছেন, ওনার সাথে লোকজন নাই কেন, এবং ওনার পরিবারে কে আছে আমি একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, আমি আমি ঠেলে দিই আপনার কাকা। হ্যাঁ বুঝলেন না, এই যে সামনে টাকা দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে দিকে জায়গা দিকে জায়গা। আপনি শুধু বয়ে থাকেন, আমি কষ্ট হইলে আমার হইব, সমস্যা কি? আরে কথা সেটা না তো, তাইলে আমি বলছি যে আপনি যে গাড়ি টাকা দিবেন, হ্যাঁ এই যে টাকা দিয়েছে না, হ্যাঁ, এটা এদিকে যাইবো না এদিকে যাইবো গা। আমি আমি হাইল রাখতে পারবো তো। আমি বাবা এই যে এই দোকানে মাছ টাছতে যাবো রে বাবা। আপনি কি ভিক্ষা করেন, সাহায্য উঠান? আপনার বাসা কোথায় তাইলে? আপনি এই যে শান্তরা, আপনার এত কষ্ট হইতেছে, আপনার সাথে একটা লোক রাখতে পারেন না? লোকের দিয়ে দেবো করতে। আপনার পরিবারের সদস্য নাই? ওই পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন কিভাবে? 8-9 লাখ টাকা বলছি, 8-9 লাখ। এই যে এই পাওয়ার আমরা কিন্তু সব এই পাওয়ার ঢুকেছি এই যন্ত্র ধরে। কিভাবে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিলেন কাকা? থেকে মেরে দিছে রাত্রে পাম্পের টার্নিংটা ঘুরতে গিয়ে। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কি আপনি এই অসুস্থ? তার আগে কি ভালো আছিলেন? ভ্যান চালাইছি। ওই ভ্যান গাড়ি চালাইতেন? তো দর্শক, উনি হচ্ছে আগে ভ্যান গাড়ি চালাইতো। তো ওনাকে রাস্তার ভিতরে কোনো একটা গাড়ি ওনাকে অ্যাক্সিডেন্ট করে দেওয়ার পর থেকে ওনার এই অবস্থা। আমি বলতেছি যে আমি ওনাকে ঠেলে দিয়ে আসি, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না। আপনার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ মুসলিউদ্দিন। আপনার পরিবার সদস্য কয়জন? বর্তমানে 2টা মেয়ে, 2টা আর স্ত্রী। মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন? তো দর্শক, উনি আমার সাহায্য কোনো মতেই গ্রহণ করলেন না। আপনি দেখেন, উনি নিজে নিজেই চালিয়ে খুব কষ্ট করে রাস্তা পার হচ্ছে। আমার কথায় উনি কোনো মতে রাজি হলেন না। ওনার গাড়িটা একেবারেই অকেজো, খুবই আস্তে আস্তে চলে। গাড়িটা একেবারেই পুরাতন হয়ে গেছে, তাই চাকাগুলো একেবারে নড়বড়ে।